হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুপ্রিয়া, আমার পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বাড়ি আর সুরাট থেকে বলছি। আজকে বানাবো একদম ভেজিটেবল চপ দোকানের মতন। কিভাবে বানাবেন? ওপরটা থাকবে মুচমুচে, ভেতরটা থাকবে নরম, একদম পারফেক্ট। চলুন শুরু করা যাক আমি কিভাবে বানিয়েছি এই ভেজিটেবল চপটা। প্রথম আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো গাজর আর একটা বিট। এটাকে খুব সুন্দর করে ছিলে নিয়েছিলাম বটির সাহায্যে, তারপরে এটা করে গ্রেট করে নেবো। আর আপনারা চাইলে বটির সাহায্যে কুচি কুচি করে নিতে পারেন, তার সবচেয়ে ভালো হচ্ছে গ্রেট করে নিলেই বেশি ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্না করার সময়। দেখতে পাচ্ছেন এদিকে আমার গ্রেট করা হয়ে গেছে গাজর আর বিট। এর মধ্যে যেহেতু আলু দিতে হবে, এই জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে, সেটা এবার ছিলে নেবো। আলুগুলো খোলার সময় সেদ্ধ করবেন, তাহলে আলুগুলো বেশি নরম হবে না আর খুব সুন্দর একটা থাকবে। আর ভেজিটেবল চপ বানানোর সময় খুব সুন্দর হয়। আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আলুগুলো ছিলার পর আমি এটা হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি, কোনো দোলা যেন না থাকে, কোনো গোটা অংশ না থাকে। আর আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্য করতে পারেন, গ্লাসের সাহায্য করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে হাতের সাহায্যে খুব সুন্দর করে করে নিচ্ছি। আর তারপরে যেহেতু আমি এখানে ব্রেড পাউডার বানাতে হবে, ভেজিটেবল চপ বানাতে ব্রেড পাউডার লাগে, এই জন্য আমি পাউরুটিগুলো খুব সুন্দর করে ঘরেই বানিয়ে নেবো ব্রেড পাউডার। দেখতে পাচ্ছেন আমি এটা কড়াইয়ের সাহায্যে একটু গরম করে নিচ্ছি। একদম কড়ক টাইপের যখন হয়ে আসবে তখন মিক্সারের জার ভরে এই পাউডার বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমি পাউডার বানানোর জন্য ডাব্বায় নিয়ে নিলাম, মিক্সারের ডাব্বায়। আর এটাকে পাউডার বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, ঘরেই বানানো হয়ে গেল আমার ব্রেড পাউডার। বাজারও কিনতে পাওয়া যায়, যেহেতু আমার কাছে এখন নেই, কি করব, যেহেতু আজকে আমি বানাচ্ছি এই জন্য পাউরুটি এনে আমি এটা বানিয়ে নিলাম। আর লাগবে বাদাম। বাদামটাকে শুকনো খোলায় ভালো করে গরম করে নিয়েছিলাম, এটাকে আধ ভাঙা করে পাউডার করে নিলাম। বেশি পাউডার করব না, এটা আধ ভাঙা থাকবে। আর তার সাথে একটা স্পেশাল মশলা দিতে হবে, গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ থাকবে, শুকনো লঙ্কা থাকবে, এলাচ থাকবে, লং থাকবে আর কাঠদানা থাকবে। সেটাকে শুকনো খোলায় ভালো করে গরম করে সেটাকে একটা পাউডার করে নিতে হবে। আর এদিকে কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর আদা আর রসুন পেস্ট ছিল, সেটা দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছিলাম, যতক্ষণ না আদার কাঁচা অংশটা চলে যাচ্ছে, একটা গন্ধ, সেটা ততক্ষণ ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম এইদিকে গাজর আর বিট যে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাতে দিলাম। সেটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে 5 মিনিট মতন জোরে, তারপরে কমিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা দেখতেই পাচ্ছেন আমরা এইভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে চিনি দিয়েছিলাম অল্প করে, যেহেতু এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম আলু, তারপরে দিয়ে দিলাম এখানে বাদাম, তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা খুব সুন্দর করে একটা ডো করে নেবো। তারপরে দিয়ে দেবো সে ভাজা মশলাটা, গোটা জিরে, গোটা ধনে, শুকনো মরিচ ছিল, গোলমরিচ ছিল আর গরম মশলা ছিল, সেটা যে একটা পাউডার বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপর একটা জায়গায় নামিয়ে নেব। আর এদিকে আমার যেহেতু লাগবে একটা পানির মধ্যে একটু এখানে আমি নিচ্ছি ময়দা। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। কর্নফ্লাওয়ার মানে হচ্ছে ভুট্টার আটা যাকে বলা হয়। আমি এখানে ময়দা নিচ্ছি, ময়দাটাকে অল্প পানি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ডো করে পাতলা একটা বানিয়ে নিয়েছি, ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ওদিকে নিয়েছি শুকনো ময়দা, আর এদিকে নিয়েছি ওই যে বেরেটাকে যে পাউডার করে রেখেছিলাম সেটা। এবার ভেজিটেবল চপ বানিয়ে নেব, ছোট ছোট নিয়ে বল আকারের মতন করে, তারপর লম্বা লম্বা করে শেপ করে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজে বানানো হয়ে যাচ্ছে, খুব ইজি। একটু কষ্ট করে বানালে পরে খুব ভালো লাগে খেতে, খেতেও মাশাআল্লাহ খুব দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন এইভাবে করে প্রত্যেকটা আমি একটা ভেজিটেবলের চপ আকারে করে নেব।
দেখাচ্ছি আমি তারপরে আমি দেখতে পাচ্ছি আমি ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নেবো। তারপরে এখানে যে আমি ময়দা, পানি আর গোলমরিচের যে একটা বাটার তৈরি রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে এবার ব্রেড পাও দিয়ে দেবো। ব্রেড যে আমি পাউডার করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। আর দু হাতে করে হালকা হাতে করে চাপ দিয়ে খুব সুন্দর করে একটা হয়ে যাবে। আর একটা বানিয়ে দেখাচ্ছি। তারপরে আমি এগুলো একে একে সব কটা ময়দার মধ্যে একটু মাখিয়ে নেবো। তারপরে ওই বাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড পায়ে ডুবিয়ে নেবো, মাখিয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে করে করলে পরে একটু তেলও সফট হয় না, খুব সুন্দর একটা শুকনো টাইপের ভাজাটা হওয়ার এত সুন্দর হয়। পুরো খাস্তা, ওপরটা পুরো মুচমুচে আর ভেতরটা পুরো নরম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এইভাবে করবেন, পুরো হাতেও বেশি লাগবে না, আর খুব সুন্দর, কষ্টও হবে না বানাতে। যারা যারা প্রথম থেকে দেখছেন ভিডিওটা, আমার এত দূর চলে এসেছেন আপুরা ভাইরা, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভেজিটেবিল চপ। আর আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আপনাদের লাইক আর আপনাদের সাপোর্ট খুব দরকার। আপনাদের সাপোর্ট না থাকলে আমি কখনো এগোতে পারবো না। তাই প্লিজ একটু আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন, আমার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন আমার সব কটা ভেজিটেবিল আমার তৈয়ার হয়ে গেছে। এবার এখানে ভেজে নেওয়ার পালা। তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে, তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে। আর প্রচণ্ড গরম হয়ে গেছে। এবার একে একে চপগুলো দিয়ে হাই হিটে ভেজে নিতে হবে। আর কমিয়ে দিলে পরে কি হয়, আস্তে করে দিয়ে ভাজলে পরে তেল চুষে নেয় আর কেমন ভিজে ভিজে টাইপের হয়, আর বহুত রসালো রসালো থাকে। আমি এইভাবে করে বানাই আর খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন যেহেতু আমার সব কটাই সেদ্ধ আছে ভেতরে, তাই না, শুধু ফ্রাই করার বাকি ছিল। এইভাবে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তেলটা হাই হিটে থাকবে, এইভাবে করে ভেজে নিতে হবে। একদম কম আছে যে ভাজতে যাবেন না, কোনো তেল চুষে নেবে আর ভালো হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা খাস্তা টাইপের হয়েছে। আপনারা দেখে তা বুঝতেই পাচ্ছেন। এইভাবে প্রত্যেকটাই ভেজে নেব। মাশাআল্লাহ এত সুন্দর খেতে হয়েছিল, কি বলবো, এত সুন্দর। দেখতেই পাচ্ছেন না ভেঙে যাচ্ছে, না খুলে যাচ্ছে, না চিটকে যাচ্ছে, কিছু হচ্ছে না গো। যেহেতু আমার ডোটা পারফেক্ট হয়েছে আর খুব সুন্দরভাবে আমি এটা পুরটা বানিয়েছিলাম। আর তেলে বেশি টানছে না গো। আর কম আঁচে দিয়ে করলে পরে তেল বেশি টেনে নেবে আর ভালো হবে না, জব জব করবে একটা, আর ভাজার সময় খুলে যাবে আর খেতেও তত ভালো লাগবে না। পারফেক্ট ভেজিটেবল চপ বানাতে গেলে এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দর হয়েছে, একদম খাস্তা হয়েছে আর দেখতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তেল বেশি টানে না। দেখতেই পাচ্ছেন হাতে একটু তেল লাগছে না, এত সুন্দর হয়েছে কি বলবো। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, একদম দোকানের চেয়েও ভালো হবে। দোকানের চেয়েও আপনি হার মাইনে দিতে পারবেন এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।